ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আর আজকে ব্লগটা শুরু করার আগেই তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ব্লগটা হচ্ছে অনেক পুরনো। তো সেটা আজকে আমি তোমার সাথে শেয়ার করছি, কারণ আমার বিয়ের সময় এতটা ব্লগের স্টক হয়ে গিয়েছিল না, সে কারণে এরকম সমস্ত কিছু আমার এলোমেলো হয়ে গেছে। তাই এলোমেলো ব্লগগুলোই আমি একটু সাজিয়ে দেবার চেষ্টা করছি। তো এটা হচ্ছে 24শে ডিসেম্বরের ভিডিও। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, মানে 1 মাসেরও বেশি হয়ে গেল যে ব্লগটা এডিট করে পোস্ট করতে পারিনি। কারণ দেখছো তোমরা যে কত পুরনো ব্লগ জমেছিল, সেগুলো কিন্তু আমি একটার পর একটা আর কি পোস্ট করছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো, কোনোটাই মিস দেবো না। মানে আমি হয়তো লেট করব, কিন্তু সবটাই আর কি দেবার চেষ্টা করব। তো সেরকমই বুঝতেই পারছো। তো এটা 24শে জানুয়ারির সকাল, আর এখন সকাল ওই 7:30 থেকে 7:45 মতো বাজে। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে যে কাজটা আমার থাকে ঘুম থেকে ওঠার পর বিছানা গোছানো। তো এটা আমি একা করি বলবো না, আকাশও করে, মানে যে লেট করে ঘুম থেকে ওঠে সেই কিন্তু বিছানাটা তোলে। তো বিছানা গোছানোর পর আকাশ চলে গেছে এখন হাট বাজার করতে, মানে আজকে এখানে ওদের হাট পড়ে। আর আমি এখন এই যে আমার এনার্জি ড্রিঙ্ক আমি আবারও আমার রুটিনে ফিরে এসেছি, তো সেটা আর কি খাওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে তো সংসারে কাজে লেগে পড়তে হবে। তো এই যে চা খাওয়ার পরে আমি এখন ফ্রিজ খুললাম, আর আগের দিনকে অনেকটা পরিমাণে দুধ ছিল, তো সেই দুধটা আমি আর কি পনির বসিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। তো এই পনিরটা আজকে রান্না করবো, তো সকালবেলা কি পনিরটা বার করে রাখলাম। আর দেখো বাড়িতে পনিরটা বানানো দেখে কিন্তু বোঝাই যাবে না কত সুন্দর আর কি হয়েছে, একদম দোকানের থেকেও আর কি সুন্দর জমেছিল পনিরটা। আর এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, যেগুলো আজকে রান্নাবান্না করব। আজকে হচ্ছে মঙ্গলবার, একদম নিরামিষ রান্নাবান্না হবে। এইদিকে দেখো আলু, ধনেপাতা, টমেটো দিয়ে একটা আর কি মুড়ি খাবার জন্য সবজি করে রেখেছি, আর এখানে সবজিগুলো কেটে রেখেছি। তো এখন এই যে আকাশ চলে এসেছে আর কি হাট করে, সমস্ত সবজি টবজি নিয়ে চলে এসেছে। আর আমি এখন এই যে মুড়ি বেড়ে নিয়েছি দুজনের, আর আকাশের মুড়িটা এখন আমি মাখছি, কারণ ও কিন্তু মানে আমি যখন মুড়ি খাই আমি কিন্তু সবটা মেখে খাই, আর ও আমার দেখে দেখে বলবে কি তুমি আমার মুড়িটা সুন্দর করে মেখে দাও। তো প্রত্যেক দিনে এটা আমার রুটিনে থাকে যে মুড়িটা বাড়ার পর মানে পুরো মুড়িটা ওর আর কি মেখে দিই, তারপর আর কি খাই। তো আর ও দেখো এদিকে এখন মিষ্টি আনতে গিয়েছে, মিষ্টি বোঁদে এগুলো আর কি বলছে, আমি তো একটাও খাবো না, কারণ আমি মিষ্টি জিনিসটা একদমই পছন্দ করি না, কিন্তু ও আর বাবা দুজনে কিন্তু খুব মিষ্টি খায়। তো দেখতেই পাচ্ছ মুড়িটা সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। তো ওকে বললাম এই দেখো জম্পেশ করে মাখিয়ে দিয়েছি, আর এভাবে আলুর সবজি করলে কিন্তু বেশ সুন্দর আর কি মুড়িটা খাওয়া হয়। যাই হোক, তো এই যে ওটা মাখিয়ে দিলাম, এরপর আর কি আমি খাওয়া দাওয়া শুরু করবো। আর ও এই মাখানোর পর আমি মাখাবো, আর আমাকে বলছে একটু টেস্ট করে দেখো, মানে হ্যাঁ সুন্দরই হয়েছে। তো মুড়ি টুড়ি খাবার পর আমি স্নান টান করে নিয়েছি, রান্নাবান্না গিয়ে করবো আর কি। আর আজকে কেন জানি না এভাবে আমার গল্প করতে খুব ভালো লাগছে, মানে ভিডিওর মধ্যে একটা কথা বলতেও ইচ্ছা করছিল না। তো আজকে দিনটা এইভাবে আর কি শেয়ার করেছি তোমাদের সাথে একটু একটু করে। তো স্নান টান করে আমি নিচে আসার পর সমস্ত রান্নাবান্না করে নিয়েছি, কোনো শ্যুট করিনি। তো দেখো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী রান্নাবান্না করেছি। এখানে ভাত দেখতে পেলে, মানে ভাতটা তো করা আছেই, আর তার সাথে করেছিলাম নিরামিষ ফুলকপি পনির দিয়ে, আলু দিয়ে, টমেটো গাজর সব কিছু দিয়ে একটা সবজি করেছিলাম। এই দিকে বিনস আর পেঁপে দিয়ে করেছিলাম মুগের ডাল, এই ডালটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তার সাথে মূলো ভাজা করেছিলাম, আর আলু ভাতে মাখা, এটাই ছিল আজকে আমার নিরামিষ মেনু। তো খাওয়া দাওয়া করার পর দুপুরে একটু রেস্ট করেছি। আমি কিন্তু কোনো ভিডিও করিনি, একেবারে সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ ভিডিওটা আমি আবারও কন্টিনিউ করছি। তো আজকে যেহেতু 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, তো সে কারণে ভাবলাম একটা কেক আজকে বানিয়ে রাখা যাক, কালকে ক্রিসমাস। তো বুঝতেই পারছো যে কত পুরনো ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কেকটা বানানোর জন্য দেখো সব কিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 কাপ রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে আর কি চিনির পাউডার। তো চিনির পাউডারটা এখন ভালো করে তেলের সাথে আমি গুলে নিচ্ছি। আর আমি আগেও তো বাড়িতে ফ্রুট কেক বানিয়েছি, হয়তো তোমার সাথে শেয়ার করা হয়নি কোনো দিন, এই প্রথমবার শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি 2 কাপ পরিমাণ রুল ময়দা নিয়েছি, আর সেই জন্য আর কি 2 কাপ পরিমাণে চিনিটাও নিয়েছি, মানে চিনিটা ওভাবে ব্যালেন্স করা হয় তাহলে মিষ্টিটা একদম ঠিকঠাক থাকে। তো কেকটা আজকে অনেকটা বড়ই করছিলাম, সবাইকে দেবো আর কি, নিজেরাও খাবো সেজন্য। তো মাসিদের বাড়িতেও দিয়েছিলাম বলে কেকটা অনেকটা বড় করেছিলাম।
তো দেখো তেল দিয়ে আর কি চিনিটা আর কি গুলছিলাম, তো দেখলাম যে গোলা যাচ্ছে না ঠিক মতো, আর খুব বেশি তেল দিইনি বলে আর কি দুধ দিয়ে বাকিটা গুলে নিয়েছিলাম। আর এখন একটু একটু করে আমি রুল ময়দাটা দিয়ে আর কি ভালো মতো ব্যাটারটা বানাবো। আর এই ব্যাটার করার জন্য একটা জিনিস পাওয়া যায় না তারের, যেটা আর কি দিয়ে গোলা হয়, তো সেটা এই বাড়িতে নেই, কারণ এই বাড়িতে তো কেউ কেক টেক বানাতো না, তো আমার ওখানে আছে, তো যখন আর কি বাজারে যাবো একটা কিনে নিয়ে আসতে হবে। তো দেখো সুন্দর করে আমি এখন আর কি ব্যাটারটা আর কি গুলে নিয়েছি, মানে 90% মতো আমার ভালো করে গোলা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আর কি একটু লবণ, কারণ মিষ্টির মধ্যে একটু নুনটা কিন্তু না দিলে ব্যালেন্স হয় না। আর এখন দিয়ে দিচ্ছি এই যে দেবো কি বলে বেকিং পাউডার। তো এই বেকিং পাউডার, খাবার সোডা, কাজু কিশমিশ সব কিছুই কিন্তু বাড়িতে ছিল, মানে বিয়েতে সব কিছু এগুলো বেড়েছে আর কি, তো সেগুলো দিয়ে আর কি কেকটা বানিয়েছিলাম। রোল ময়দাটাও ছিল, মানে কিছু আমাকে বাইরে থেকে আনতে হয়নি কেক বানানোর জন্য আজকে। তো ওই যে বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চামচ মতো, আর এখন দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচ, আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু বেশি করে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, তো সে কারণে যে চামচের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছিলাম, তো সেই সেম চামচের মধ্যে আর কি আমি 5 থেকে 6 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর এখন দিচ্ছি একটা ফ্লেভার, তো এটা কিন্তু একদম আমি নতুন ইউনিকভাবে দিলাম আর কি। তোমরা যে কোনো ফ্লেভার দিতে পারো, বা এলাচের গুঁড়ো দিতে পারো, কেউ ভ্যানিলা এসেন্স দিতে পারো। আমি দিয়েছিলাম কি বলো তো, এইখানে শ্বশুরবাড়িতে রিসেপশনের দিনকে কমলা রাইস করা হয়েছিল, তো কমলা রাইস করার জন্য কিন্তু একটা মানে অরেঞ্জ সিরাপ পাওয়া যায়, তো সেটা দিয়ে কমলা রাইস করে, আর ওটা কিন্তু একটু বেড়ে গিয়েছিল, তো ওইটাই আমি 1 চামচ মতো দিয়েছিলাম, আর সেজন্য কিন্তু কেকটা বেশ একটু অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার হয়েছিল, খুব সুন্দর কিন্তু মানে খেতে হয়েছিল। যাই হোক, তো ওটা দিয়ে আর কি ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ থিকনেসটা এরকমই রাখতে হয়, খুব মোটাও না খুব পাতলাও না। আর আমি এখন হাফ কাজু আর কিশমিশ মিশিয়ে দিচ্ছি ব্যাটারটার মধ্যে, আর বাকিটা কিন্তু মানে 70% মতো হওয়ার পরে কিন্তু ওপর থেকে দেব, তাহলে কিন্তু মানে কাজু কিশমিশগুলো ওপরে থাকবে। তাছাড়া কিন্তু মানে যদি সবটাই এখন মিশিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা দেখেছি আমি একদম কেকের ভেতরে চলে যায়, আর বাইরে কিছু থাকে না, দেখতেও কীরকম জানি একটা লাগে। তো কাজু কিশমিশটাও ভালো করে মিশিয়ে দেওয়ার পর দেখো, আমার তো এখানে কোনো মোল্ড নেই, কেক মোল্ড নেই, কেক মোল্ড একটা কিনতে হবে, তো আমি এই যে একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই করব। আর এখন দিয়ে দিলাম টিস্যু পেপার। তো এখানে কিন্তু নর্মাল যে আমরা খাতা ইউজ করি লেখার জন্য, সেই খাতার কিন্তু গোল করে পেপারটা কেটে দিলেও হয়, আর ফয়েল পেপার তো নেই, মানে বাটার পেপার যেটাকে বলে আর কি। তো দেখো এটা দেওয়ার জন্য কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল, কারণ টিস্যুটা যেহেতু খুবই পাতলা একটা কাগজ, তো সে কারণে কিন্তু কেকের মধ্যে লেগে লেগে যাচ্ছিল। তো এটা তোমরা করো না, টিস্যুটা দিয়ে আমি একটু ভুলই করেছি। আমি কিন্তু এর আগে কোনোদিন টিস্যু দিইনি, আমি নর্মাল যে খাতাতে মানে লেখালেখি করি সেই খাতাগুলো কেটেই কিন্তু দিতাম, কিন্তু এখানে তো খাতা কোথায় পাবো, আর ডায়েরি আর কাটা হয়নি। যাই হোক, তো এটা একটু ভুল হয়েছিল, কিন্তু কেকটা আদারওয়াইজ ঠিকঠাকই ছিল। তো দেখতে পাচ্ছ খুব ভালো মতো সেট করে দিলাম, আর তার আগে কিন্তু 5 মিনিট আগে আমি এখানে কড়াইয়ের মধ্যে বালি দিয়েছিলাম, স্ট্যান্ড দিয়ে কিন্তু 5 মিনিট একদম মানে হাই ফ্লেমে আমি হিট করে নিয়েছি। আর এখন এই যে দিয়ে দিলাম কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এখন দেখো গ্যাসটা কিন্তু একদম সিমে করে দিলাম। তো আমি 30 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ মানে কেকটা প্রায় 50% মতো হয়েছে। যেহেতু কেকটা অনেকটাই বড়, তাই কিন্তু সময়টাও বেশি লেগেছিল। আর এই সময় কিন্তু আমি কাজু কিশমিশগুলো দেখতে পাচ্ছ ওপর থেকে সাজিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম হয়তো ওপরে থাকবে, কিন্তু তাতেও কিন্তু জানো তো ঠিকঠাক ওপরে ছিল না, মানে সেই ভিতরেই ঢুকে গিয়েছিল, আর একটু পরে দিতে হতো। তো এখন আমি আরও 40 মিনিট পর ফিরে এসেছি, মাঝে আরও দুবার চেক করেছি, তো এখন দেখছি কেকটা একদম ঠিকঠাক মতো ভেতর থেকে হয়ে গেছে। তো দেখো আমি এখন বাইরে প্লেটে আর কি নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার কেক বানানোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা, বাই বাই।